প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষাবার্তা নতুন একটি ভিডিওতে। 2024 সালের এইচএসসি পরীক্ষার্থীদের একটি নতুন নোটিশ প্রকাশ করেছে শিক্ষা বোর্ড। তো এই নোটিশে তোমাদের এইচএসসি বিষয়ক যে ফলাফলগুলো রয়েছে, বোর্ড চ্যালেঞ্জ করেছো তোমরা, এখানে কিন্তু তোমাদের যে অভিযোগগুলো রয়েছে এই ফলাফল নিয়ে, সেই অভিযোগ কিন্তু তোমাদের একটি আবেদনপত্রের মাধ্যমে কিন্তু বোর্ডে দাখিল করতে হবে। সেই আবেদনটি তোমরা কিভাবে করবা এটা নিয়ে কিন্তু অনেক পরিমাণ কিন্তু প্রশ্ন করতেছো তোমরা শিক্ষার্থীরা। যে নতুন যে নোটিশটি প্রকাশ পেয়েছে সেই নোটিশ অনুযায়ী কিভাবে আবেদন করতে হবে, আবেদন করার নিয়মটা কি, সেটা কিন্তু অনেকেই জানতে চাচ্ছ। তো আজকের এই ভিডিওতে তোমাদের আবেদন করার নিয়মটা জানিয়ে দিব। পাশাপাশি তোমাদের যাদের রেজাল্ট এরকম এসেছে যে তোমাদের উইথ হেল্ড, তারপরে এক্স 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 এরকম রেজাল্ট এসেছে বা খালি এক্স, এরকম রেজাল্ট অনেকের এসেছে। এটার মানে কিন্তু তোমরা বুঝতে পারছো না, তো আমিও এটা আসলে বুঝিনি যেটার মানে কি। তো এরকম রেজাল্ট যাদের এসেছে তাদের জন্য কিন্তু একটি নোটিশ প্রকাশ করেছে শিক্ষা বোর্ড। তো এটি দিনাজপুর শিক্ষা বোর্ডে প্রকাশ করা হয়েছে। তো তোমরা সকল শিক্ষা বোর্ডের স্টুডেন্টরা কিন্তু বিষয়টি বুঝতে পারবা, এবং তাদের রেজাল্ট কিন্তু ফেল আসেনি, তাদের রেজাল্ট কিন্তু পরে কিন্তু ঠিক করে দেওয়া হবে, এমনটি কিন্তু নোটিশ থেকে বোঝা যাচ্ছে। তো আজকের এই ভিডিওতে তোমাদের নোটিশটি পুরোপুরি পড়ে শোনাবো। তো তোমরা যারা ভিডিওটি দেখতেছো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, এবং আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করো নাই, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। আর তোমরা যারা আমাকে মেসেজ করতে চাচ্ছ বা কোনো বিষয় জানতে চাচ্ছ, তারা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে আমার আইডি লিঙ্ক দেওয়া থাকবে। তোমরা অবশ্যই আইডিতে একটি ফলো দিয়ে দিবা। পাশাপাশি তোমরা যা প্রশ্ন থাকে অবশ্যই আমাকে মেসেজ করবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আরেকটা বিষয় হচ্ছে, তোমাদের সামনে যারা ছোটরা রয়েছে, সামনে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থী, তাদেরকেও বলবা যাতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখে, এবং আমাদের থেকে কিন্তু অনেক হেল্প পাবে তারা। তো যাই হোক, তোমরা যারা এখন এইচএসসি পরীক্ষার্থীরা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো বা বোর্ড চ্যালেঞ্জ করোনি, তারপরে যাদের অনেকে রেজাল্ট এরকম এসেছে, তো তাদের ক্ষেত্রে কিন্তু আজকের এই ভিডিওটি তৈরি করা তাদের জন্যই। তো তোমাদের দেখিয়ে দিচ্ছি যে তোমরা যে আবেদনটি করবা, বিশেষ করে কুমিল্লা বোর্ডে আর অন্যান্য শিক্ষা বোর্ডে কিন্তু তোমরা এভাবে আবেদন করতে পারো, কারণ তোমাদের প্রত্যেকটা বোর্ডেই তো খারাপ হয়েছে। তো প্রত্যেকটা শিক্ষা বোর্ডে হয়তো নোটিশটি প্রকাশ করা হয়নি, একটি শিক্ষা বোর্ডে প্রকাশ করা হয়েছে। তো তোমরা প্রত্যেক শিক্ষা বোর্ডে কিন্তু আবেদনটা করে নিবা, তাহলে দেখা যাবে যে তোমাদের রেজাল্টটা কিন্তু চেঞ্জ হয়ে আসবে। তোমরা যারা আন্দোলনরত শিক্ষার্থীরা ছিলা, তাদের উদ্দেশ্যে কিন্তু কথাটি বলা। তো যাই হোক, তো দেখতে পাচ্ছ এখানে কি বলেছে সেই বিষয়টি আগে বুঝতে হবে, যে এইচএসসি 2024 পরীক্ষার ফলাফল বিষয়ক অভিযোগ দাখিল প্রসঙ্গে। তো তোমরা যারা ফেল করেছো, ফেল তো করেছই, যারা পাস করেছো, রেজাল্ট তোমাদের আশানুরূপ হয়নি, তারপরে দেখা গেছে যে তোমাদের পরীক্ষার রেজাল্ট উইথহেল্ড এসেছে, অনেকের কোনো সাবজেক্টে এক্স এসেছে, তারপরে দেখা গেছে যে তোমরা এসএসসিতে পেয়েছিলা 70 নাম্বার বা 80 নাম্বার একটা সাবজেক্টে, কিন্তু এইচএসসিতে সাবজেক্ট ম্যাপিং করে সেখানে তোমরা 35 বা 40 নাম্বার পেয়েছো, অনেক কম নাম্বার পেয়েছো। এগুলো তো তোমাদের অভিযোগ। তো এখন বিষয় হচ্ছে যে তোমরা যেহেতু সাবজেক্ট ম্যাপিং এর যে সাবজেক্টগুলা, সেগুলা কিন্তু বোর্ড চ্যালেঞ্জ হবে না, কারণ সেগুলো তো এসএসসির খাতা। বোর্ড চ্যালেঞ্জ করলে তো এইচএসসির খাতা না যে তোমাদের দেখে তারপর রেজাল্টটা ঠিক করে দিবে। সেহেতু এখানে তোমাদের অভিযোগ করলে সেটা তারা কিন্তু ঠিক করে দিবে, এবং তোমাদের রেজাল্টটা কিন্তু কাঙ্ক্ষিত রেজাল্টটা চলে আসবে। তো এর জন্যই কিন্তু শিক্ষা বোর্ডগুলোতে এই নোটিশগুলো প্রকাশ করা হয়েছে। তো যাই হোক, এখানে তোমাদের আবেদনের যে নিয়মটা সেটি তোমাদের বলে দিচ্ছি। তো তোমরা শিক্ষার্থীরা কি করবা, আবেদনের জন্য কিন্তু তোমাদের প্রথমে একটি আবেদনপত্র লিখতে হবে। তো আবেদনপত্র কিভাবে লিখতে হয় সেটাই কিন্তু তোমরা সকল শিক্ষার্থীরা জানো, যে তোমাদের কিভাবে আবেদনপত্র লিখতে হয়। তোমরা যেহেতু এইচএসসি পরীক্ষার্থী ছিলে, এবার এসএসসিতে লিখেছ, তোমরা কিন্তু পরীক্ষা নিয়ন্ত্রক অথবা তোমাদের শিক্ষা বোর্ডের যে চেয়ারম্যান রয়েছে তার বরাবর একটি আবেদনপত্র লিখবা, যে তোমাদের রেজাল্টটি যে খারাপ হয়েছে বা তোমাদের যে সমস্যাটা, সেটা সেই আবেদনপত্রে উল্লেখ করবা। উল্লেখ করার পর তোমাদের বোর্ডে কিন্তু সেটি কিন্তু পাঠাতে হবে। সাথে কি কি কাগজপত্র পাঠাতে হবে, আবেদনপত্রের সাথে কি তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, মোবাইল নাম্বার, এগুলা কিন্তু দিতে হবে। তারপরে এইচএসসি 2024-এর রেজিস্ট্রেশন কার্ড, প্রবেশপত্র, এগুলা দিতে হবে। তারপরে যে এখানে আরেকটি বিষয় আছে, যে তোমাদের যে তোমরা করছিলা, বোর্ড চ্যালেঞ্জ করছিলা অনেক শিক্ষার্থী, তারা কিন্তু বোর্ড চ্যালেঞ্জের যে প্রিন্ট কপি এটা দিবা। তারপরে তোমাদের নম্বর সহ প্রদত্ত বোর্ড রেজাল্ট শিট, অর্থাৎ তোমাদের যে রেজাল্ট এসেছে রেজাল্টের ফটোকপিটাই কিন্তু তোমাদের পাঠিয়ে দিতে হবে। তারপরে তোমাদের এসএসসি পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্ট এটা পাঠাতে হবে, কারণ এসএসসি থেকে সাবজেক্ট ম্যাপিং করে রেজাল্ট দেওয়া হয়েছে। আর যারা বোর্ড চ্যালেঞ্জ করো নাই বা যাদের বোর্ড চ্যালেঞ্জ করা প্রয়োজন হয় নাই, তাদের কিন্তু এই ডকুমেন্টস যে নাম্বার যে স্টেপটা, এটা কিন্তু তোমরা বাদ দিয়ে দিবা। তো এখানে তোমাদের যে বোর্ড চ্যালেঞ্জের যে রেজাল্ট সেটা কিন্তু তোমাদের অবশ্যই দিতে হবে নম্বর সহ। আর তোমাদের রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, এগুলো সব কিছুই দিবা। এসএসসি পরীক্ষার যে তোমাদের নম্বরপত্রটা রয়েছে বা একাডেমিক ট্রান্সক্রিপ্ট রয়েছে, সেটা তোমরা ফটোকপি পাঠিয়ে দিবা। তো দেখা গেছে যে অনেকেই কিন্তু শিক্ষার্থীরা বোর্ডে কিন্তু এর আগে আবেদন করেছে, মানে অনেকেই বোর্ডে আবেদন করেছে যে আমাদের রেজাল্ট এই সমস্যা, তাদের কিন্তু আবেদন করার কোনো প্রয়োজন নেই, এটা কিন্তু তারা উল্লেখ করে দিয়েছে। তো দেখো, দিনাজপুর বোর্ডে আরেকটি নোটিশ প্রকাশ করেছে, সেখানে তোমাদের যাদের রেজাল্ট উইথ হেল্ড
ক্রস বা অনুপস্থিত আকারে প্রকাশিত ফলাফলের সংশোধিত ফল প্রকাশের জন্য আবেদন দাখিলের প্রসঙ্গে কিন্তু একটি নোটিশ দিয়েছি। তো এই নোটিশটিতে তোমাদের কি বলেছে যে উপযুক্ত বিষয়ে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে 2024 সালের এইচএসসি পরীক্ষার ফলাফল কোনো প্রতিষ্ঠানের এক বা একাধিক পরীক্ষার্থীর ফল স্থগিত, যেমন উইথহেল্ড, তারপরে ক্রস অথবা এবং অনুপস্থিত আকারে প্রকাশিত হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানকে আগামী 7/11/2024 তারিখের মধ্যে সংশোধিত ফল প্রকাশের জন্য পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর মোবাইল নম্বর সহ আবেদন করতে হবে। এটা কিন্তু তোমাদের যদি কারো হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা কলেজে যোগাযোগ করবা। তোমাদের কলেজের যে প্রিন্সিপাল রয়েছে উনি কিন্তু আবেদনটা করবেন, তোমাদের কিন্তু এখানে করতে হবে না। এটা কিন্তু এখানে শিক্ষা বোর্ডে কিন্তু তাই বলে দিয়েছে নোটিশটাতে। তো তোমাদের যদি টিচাররা যদি বা তোমাদের কলেজের প্রিন্সিপাল যিনি রয়েছেন তিনি যদি কিছু বলেন তাকে এই নোটিশটি দেখাই দিবা যে দিনাজপুর বোর্ডে যে নোটিশ প্রকাশ করেছে এখানে কিন্তু প্রিন্সিপাল অর্থাৎ কলেজের যে প্রধান রয়েছে তাকে কিন্তু আবেদন করতে বলেছে যে পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে আবেদন করতে হবে। তাহলে কিন্তু দেখা যাবে যে তোমাদের এইচএসসি পরীক্ষার্থীদের যাদের রেজাল্ট আসেনি উইথহেল্ড বা ক্রস এরকম এসেছে তাদের রেজাল্টটা কিন্তু চলে আসবে। তো দেখতে পাচ্ছ এখানে কি কি দিতে হবে সাথে, এখানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রদান অথবা পরীক্ষার্থী কর্তৃক লিখিত আবেদন, তো পরীক্ষার্থী আবেদন করতে পারবে, সমস্যা নেই। স্মারকলিপির ফটোকপি প্রতিষ্ঠান প্রদান কর্তৃক সত্যায়িত, এটা কিন্তু তোমাদের কলেজ থেকে দিবে। তারপর রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি প্রতিষ্ঠান থেকে সত্যায়িত, এটা কলেজ থেকে সত্যায়িত করে দিবে। প্রবেশপত্রের ফটোকপি প্রতিষ্ঠান প্রদান কর্তৃক সত্যায়িত, প্রিন্সিপালের সত্যায়িত করে দিবে, অর্থাৎ তোমাদের পুরো কাজটা কিন্তু প্রিন্সিপালই করে দিবে। প্রকাশিত ফলাফলের অনলাইন থেকে সংরক্ষিত হার্ড কপি, অর্থাৎ তোমরা অনলাইন থেকে যে মার্কশিটটা করেছো সেই মার্কশিটটার কপিটা কিন্তু তোমরা দিয়ে দিবা। তারপরে দেখছো প্রয়োজনীয় কাগজপত্র সহ 2 সেট আবেদন প্রস্তুত করে শিক্ষা বোর্ডে যথাসময়ে জমা দিতে হবে। 7/11/2024 তারিখের পর কোনো আবেদন কিন্তু গ্রহণযোগ্য হবে না, এটা কিন্তু তারা বলে দিয়েছে। কাজেই এটা কিন্তু তোমাদের যারা শিক্ষার্থীরা রয়েছে যাদের রেজাল্ট যাদের উইথহেল্ড এসেছে ক্রস এসেছে তাদের জন্য কিন্তু এই বিষয়টি। তো তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থীরা রয়েছে তোমরা অবশ্যই কলেজে গিয়ে যোগাযোগ করবা যে স্যার এরকম একটি নোটিশ প্রকাশ করেছে এবং এটার সময় খুব কম দেওয়া হয়েছে। তো যেহেতু এটা দিনাজপুর শিক্ষা বোর্ড, দিনাজপুর শিক্ষা বোর্ডে 7 তারিখ পর্যন্ত দিয়েছে, ঢাকা শিক্ষা বোর্ড বা অন্যান্য শিক্ষা বোর্ডে কিন্তু এর থেকে কম সময় থাকতে পারে। কাজেই তোমরা সকলেই তোমাদের পরবর্তী দিন যেদিন তোমাদের কলেজ খোলা রয়েছে সেই দিনই কিন্তু তোমরা প্রিন্সিপালের কাছে যাবা এবং প্রিন্সিপালকে গিয়ে বলবা যে এই সমস্যা, এখানে নোটিশ প্রকাশ করেছে, আমাদের রেজাল্টটা এরকম এসেছে। তো তোমাদের যাদের রেজাল্ট এরকম আসুক, একটা কলেজে যদি একটা স্টুডেন্টের রেজাল্ট এরকম আসে তাহলেও কিন্তু এই আবেদনটা কিন্তু কলেজ কর্তৃপক্ষ কিন্তু করবে এবং করতে হবে। তো তোমরা স্টুডেন্টরাও করতে পারো, স্টুডেন্টরা যদি করো তাহলে কলেজ থেকে কিন্তু সব কাগজপত্র প্রিন্সিপালের স্বাক্ষর নিয়ে সত্যায়িত করে আনতে হবে, সেটা প্রিন্সিপালকে গিয়ে বললে পরেই কিন্তু তিনি করে দিবেন। তো এই হচ্ছে তোমাদের এইচএসসি 2024 সালের পরীক্ষার্থীরা যারা সমস্যার মধ্যে ছিল যে তোমাদের এই আবেদনটা তোমরা কিভাবে করবা সেটা তোমাদের পদ্ধতিটা দেখিয়ে দিলাম যে তোমরা এইভাবে আবেদন করবা। আর আবেদন করার পরে কিন্তু তোমাদের ডকুমেন্টসগুলো যেগুলো থাকবে সেগুলো কিন্তু পিন আপ করে নিতে হবে এবং এটা একটা খামের মধ্যে কিন্তু তোমরা ঠিকানায় কিন্তু সঠিক ঠিকানায় কিন্তু পাঠিয়ে দেবে। অর্থাৎ তোমরা নিজে গিয়ে কিন্তু শিক্ষা বোর্ডে দিয়ে আসলে সবচেয়ে বেটার হবে আবেদনপত্রটা। তারপরে যে বিষয়টা রয়েছে ওই যে তোমাদের যাদের রেজাল্ট আসেনি ঠিক মতো, স্থগিত এসেছে বা এক্স এসেছে, উইথহেল্ড এসেছে বা উইথহেল্ড মানে হচ্ছে ঝোলানো, তো যাই হোক এরকম রেজাল্ট যাদের এসেছে তারা কিন্তু অবশ্যই কিন্তু কলেজে গিয়ে যোগাযোগ করবা এবং কলেজ যদি তোমাদের আবেদনপত্রটা দেয় তাহলে তো ভালোই হলো, আর যদি কলেজ থেকে যদি না দেয় তাহলে তোমরা নিজেরা আবেদনটা তৈরি করবা কলেজে প্রিন্সিপালের সাহায্যে তৈরি করে নিজেই গিয়ে কিন্তু বোর্ডে দিয়ে আসবা। আর এটা আশা করি কলেজ কর্তৃপক্ষ তোমাদের করে দিবে। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য। আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কিন্তু আমাকে প্রশ্ন করবা, আমাকে জানাবা, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর তোমাদের যত ধরনের সমস্যা রয়েছে সকল ধরনের সমস্যা নিয়ে কিন্তু আমাকে প্রশ্ন করতে পারো। আমাদের ফেসবুক আইডি যে রয়েছে ফেসবুক আইডিতে প্রশ্ন করতে পারো। যদি এসএমএসে না পাও কমেন্ট করবা, কমেন্টে যদি অ্যান্সার না দেয় তাহলে অবশ্যই এসএমএস করবা। আর যারা ফলো করোনি অবশ্যই কিন্তু ফলো দিয়ে রাখবা, আমার আইডিটি ফলো দিয়ে রাখবা। ধন্যবাদ সকলকে।